এখন এই কলিযুগের ভগবান হলেন রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ সুন্দর। না, এবারে ভগবান নয়, এবারে প্রভু নয়, ভক্ত হয়ে গেলেন। কারণ ছাত্র আছে, শিক্ষক নাই। শিক্ষক আছে, কিন্তু সেই শিক্ষার শিক্ষক নাই। রুটি রোজগারের শিক্ষা অনেকে দেবে, পকেট কাটার শিক্ষা অনেকে দিতে পারেন, এমন শিক্ষক অভাব নাই। মিথ্যে বলে রোজগার করো এই উপদেশ দেওয়ার লোকের অভাব নাই। কিন্তু বৈরাগ্য বিদ্যা যোগ শিক্ষার্থ মেঘ পুরুষ পুরাণ। মানুষ যে ভোগ বিলাসে মত্ত হয়ে জীবনটাকে ছাড়খাড়ে পৌঁছে দিল, এটা মানুষও বুঝতে পারে না, শিক্ষকও বুঝতে পারে না। চাই মানব জীবনে বৈরাগ্য, বৈরাগ্য বিদ্যা ভক্তি যোগ। বৈরাগ্য চাই মানে ত্যাগ। এই ভোগ বিলাসের যুগে যত ভোগী হবে জীব তত রোগী হবে। হচ্ছে তাই, জীব ভোগী হয়ে রোগীতে পরিণত হয়েছে। এ রোগ সারাবার কোনো বৈদ্য নাই পৃথিবীতে। অনেক আছে তবু সুখে নাই, অনেক আছে তবু তার জ্বালা কমে নাই। এ এক মহারোগ। তাই সেই যুগে, সেই কলিকালে ভগবান নেমে এলেন এত অল্প সময়। কলিকালের মানুষের সবচাইতে আয়ু কম। শাস্ত্রে বলেছেন 100 বছর, কিন্তু মানুষ সে জায়গায় পৌঁছাতে পারে না, তার আগেই সমাপ্তি। কি করতে এলো, কি করলো, কোথায় গেল, মানুষ তার হিসেব রাখে। শুধু আজকে কত কামালাম, আমার সঞ্চয় কত হলো, আমরা এর হিসাব রাখি, কিন্তু ওই হিসাবটা রাখি না কেন এলাম, কি করলাম, যাওয়ার বেলা আমার সঙ্গে কি যাবে, কতখানি নিয়ে যাব, এই হিসাব নাই। দিতে এলেন মহাপ্রভু। যেটা সঙ্গে যাবে সেটা হচ্ছে বৈরাগ্য, ত্যাগ, আসক্তি শূন্য। এখানে আমার কেউ নয়, এই তত্ত্বটা কোনো সংসারী জীব বলবে না। বাবা বলে না, মা বলে না, কেউ বলে না, আত্মীয়রাও বলে না। কেবল পৃথিবীতে যারা সাধু নামে খ্যাত, যারা সজ্জন ব্যক্তি, যারা মহান্ত, তারাই কেবল এই কথাটা বলে বেড়ায়। এ জগতে কেউ কারো নয়, একা আসা একা যা। তাই এই হরি নামের প্লাবন, এই হরি নামের উৎপত্তি, এই হরি নামের প্রচার। এর দ্বারা মানুষের ভোগ বিলাস কমবে, তবে সে সত্যদ্রষ্টা হবে, প্রকৃত আনন্দ, প্রকৃত শান্তির সংযোগ লাভ করতে পারবে। তাই মহাপ্রভু এলেন কলিযুগে। হ্যাঁ, ও বিচার করতে নেই, দাড়ি হয়ে গেছে, গোঁফ পেকে গেছে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, তার মানে তার জ্ঞান হয়েছে না। একটা বাচ্চা ছেলের যে জ্ঞান আছে সেটা 80 বছরেও তার জ্ঞান হয়। এখন 85 বছরের বৃদ্ধ বৃদ্ধা ভগবানকে প্রণাম করে না। আপনারা অবাক হবেন যে একটা ছোট ছেলে ভগবানকে প্রণাম করে স্কুলে যায়। খবরের কাগজে দেখবেন একটা কুমারী মেয়ে তিলক দিয়ে মালা পরে ঝোলা নিয়ে কলেজে গিয়েছে। তাকে কলেজের প্রিন্সিপাল বাধা দিয়েছে যে এই পোশাকে আসা যাবে না। সারা দুনিয়ার মানুষ এক হয়ে ধিক্কার দিচ্ছে, ধর্ম পালন বন্ধ করতে হবে। কি শিক্ষা, কোন শিক্ষা? আমরাও ওই দলের লোক, বুঝি না। আমরা ভাবি ওটা একটা মানে নাস্তিকবাদী তার জিনিস। তার মা বাবা হয়তো এখনো তিলক দেয় না, কিন্তু বাচ্চাটা দিচ্ছে কেন? ওর জন্ম জন্মান্তরের সংস্কার।
কি 9 হবে, 90 হয় না, হলে 9ও হবে। যদি থাকে কিছু ভাড়ারে থাকে, জন্ম জন্মান্তরের কিছু করা থাকে, ওই পাবে, ও সংসারের কেউ পাবে না। সে 9 বৎসরের মেয়ে, সে তিলক দেবে, সে প্রসাদ পাবে। 90 বৎসরের তার মা ঠাকুমা এখনো দীক্ষাটাও নেই। তাহলে কি বুঝলে? এটা মা বাবার রক্ত থেকে পাওয়া নয়, আত্মার সংস্কার। এ জন্মে যারা করছে কিছু, ও পরজন্মে এই পুটলিটা তাতে যোগ হবে। এবারে 90 পর্যন্ত করে মরে গেল, হুঁচুট খেয়ে পড়ে গেল, যেখানে পড়ে যায় মানুষ ওইখানে আবার ধুলো ঝেড়ে উঠে পড়ে। এবারে যা করতে করতে হুঁচুট খেয়ে পড়ে যাবে, মানে মরে যাবে, পরের বারে ওইখান থেকেই চলা শুরু। তাহলে কি করবো মা? বল না, বুঝে গেছি, এই তোমার কথা শুনে আমি বুঝে গেছি তুমি বয়সে অল্প, কিন্তু তোমার কথাটা বৃদ্ধের মতো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ও আমি যেমন কাঁদছি, আমার যেমন কষ্ট হয়, ওর মায়ের কষ্ট হবে। ওকে জলে ফেলো না, গঙ্গায় ফেলো না। বল তাহলে মা আমি কি করব? একে নিয়ে ঘরে থাকবো? না 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 না, ঘরে উঠবি না, ওরে সর্বনাশ। কুকুর নিয়ে ঘরে উঠবি? ঠাকুর সেবা পবিত্রতা সব বজায় রাখবি কি করে? যা। তাহলে কি করবো? তুই ওকে একটা ভালো জায়গায় রাখ। যাক, জলে ফেলতে হবে না, একটা ভালো জায়গায় রেখে যা, স্নান করে আমার কোলে আয়। আমি রান্নাঘরে যাচ্ছি, তোর বাবা এসে যাবে, ভোগ রান্না করছি, ভোগ মন্দিরে ঢুকবে। এখন আমি যাই, তুই যা, ওকে ভালো জায়গায় রেখে গঙ্গা স্নান করে। কারণ ভক্তমন্ডলী মায়েরা এখানে যারা আছেন, আপনারা কেউ বলবেন সংসারের মধ্যে সবচাইতে ভালো জায়গা কোনটা? বললে ভালো লাগবে যে আপনারাও জানেন কোন জায়গা। বাথরুম। এই সামনে বাবা বলছে, বলে ঠাকুর ঘর নাকি সবচাইতে। আপনারাও কি বলেন তাই? হাত তুলুন। নিতাই যাক, বলেননি বটে, কিন্তু ম দেখ প দেখ নাকি, তাই তো? সবচাইতে কোন জায়গা ভালো? ঠাকুর ঘর। আর সবচাইতে খারাপ ঘর? আর রান্না হবে? ছোকরা বলে কি রান্নাঘর, খাওয়া বন্ধ হয়ে যাবে। ওরে যেটা খারাপ ঘর সেটা হলো আমি যে ঘরে শুয়ে থাকি। বলে আপনি বললেন এই কথাটা, কোন যুক্তিতে বললেন? ভেবে দেখুন, এবার মিলিয়ে দেন। যেই ঘরে আপনারা শুয়েন ওইটাই হচ্ছে খারাপ ঘর। যা নোংরা কাজ, নোংরা কথা, মিথ্যে কথা তো ওই ঘরে বলে। যা কিছু অন্যায় যুক্তি পরামর্শ ওই ঘরে করে। যেখানে মিথ্যে বলেন, রন্ধে রন্ধে পাপ প্রবেশ করে। এই জন্য ভেবে দেখো, যে রুমে শয়ন করে ওই রুম পবিত্র হতে হবে। পবিত্র মানে ধূপ ধুনো দিয়ে নয়, পবিত্র মানুষ যখন পবিত্র হবে সেই জায়গা পবিত্র হবে। কেন? যেখানে সাধু ভজন করে সেখানে সাধু মরে যাওয়ার পরেও লোকে প্রণাম করে। কেন করে? ও পবিত্র জায়গা। মানুষ পবিত্র ছিল, জায়গাটাকে পবিত্র করে গেছে, এলাকাটাকে পবিত্র করে গেছে, দেশটাকে পবিত্র করে গেছে। তাই মানুষ বৈষ্ণবের সাধু সন্তের সমাধিতে গিয়ে প্রণাম নিবেদন করে। কিন্তু আমাদের শ্মশানে 1000 লোক মরে গেছে, আমার বাপ ঠাকুর দাদা মরে গেছে, আমিও মরে যাব, ওখানে কেউ প্রণাম করতে যায় না। বরং ওখানে গেলে লোক এসে কাপড় জামা ধোয়ে। আর সমাধির কাছে যেতে গেলে কাপড় জামা ধুইয়ে যেতে হবে। ও ফিরে এসে কাপড় জামা ধুতে হবে না, স্নান করতে হবে না, ওটা শ্মশান নয়। এই জন্য মানুষের কর্মই মহানতা। হ্যাঁ,
যে ঘরে আমরা থাকি সেটাকে ঘর করে ফেলেছি, মন্দির বানাতে পারি, কারণ আমরা কেউ দেবতা নয়, আমরা সব ভূত, আমরা সব মিথ্যেবাদী, জুয়াচ্চোর, লম্পট। এই জন্য আমরা যেখানে থাকি সেটা অপবিত্র জায়গা। হ্যাঁ, এটা ঠিক বলেছেন, এটা ঠিক বলেছেন যে মন্দির, যেটা প্রতি বাড়িতে মন্দির আছে যদি থাকে, তাহলে ওই জায়গা অবশ্য পবিত্র। কারণ যতটুকু যে জানে, মন্দিরে গিয়ে চোখের জল ফেলে কৃষ্ণ নাম করে, ভগবানের পুজো করে, ওই জায়গায় মিথ্যে কেউ বলে না, ঝগড়া কেউ করে না। যতটুকু সময় মানুষ মন্দিরে থাকে, শান্তিতে থাকে, শান্তির বাণী বলে, মন্ত্র উচ্চারণ করে, হরি বল বলে, হরি বল, হরি বল। দেখুন জায়গার তফাৎ, দেখুন কেন পবিত্র এই জায়গা, কেন আর জায়গাটা পবিত্র নয়? আমরাই নোংরা করেছি। নোংরা হয় না, নোংরা করা। বলো রাধা রানী কি জয় হো। আচ্ছা, আপনারা রসগোল্লা খেয়েছেন কি? কাঁচা গোল্লা, রসগোল্লা আমি খেতে পারি না, কিন্তু মানে পয়সা নেই, কিন্তু দেখে দেখে যাই। যখন কাঁচের গ্লাসের ভেতরে সাজানো আছে না, দেখলেই লোভ জাগে, কিন্তু হয় না, খাওয়া হয় না। যাই হোক, এখন আলমারিতে কি সুন্দর সাজানো আছে, কাঁচা গোল্লা, রসগোল্লা, তারপর নানা রকম সব মিষ্টির নাম তো আছে। বলুন তো, পরের দিন মিষ্টি কিনে এনে আপনি খেলেন, তারপর যেখানে দিলেন, কি ভেবে হাসলো আমি বুঝতে পারিনি। এ লোক তো সেই লোক, কালাকাঁদ, কালাকাঁদ, মিষ্টির দোকানের কালাকাঁদ খেয়ে এক মানুষ ওই ফাঁকা জায়গায় বাহ্য করেছে আর কি, করার পরেই এরকম নাক কাপড় দিয়ে, আর সেই মল মানে পায়খানা, সে তখন কথা বলছে, ভাই চুপ, নাক খোল, নাক খোল, কাপড় ফেলা। কেন? বলে আমি যে এই যে নোংরা হয়ে গেলাম, কে করলো নোংরাটা? আমি তো আলমারির ভিতরে ছিলাম। লোকে দেখে আহারে বাহারে বলতো, আমাকে এই নোংরা দুর্গন্ধ কে করলো? বলুন কে করলো? মিষ্টি আলমারি থেকে বেরিয়ে আসছে, মানুষ কিনে নিয়ে গিয়ে গপ গপ করে জামাই ষষ্ঠীতে, এরা তো কীর্তন বন্ধ করে দিল জামাই ষষ্ঠী, বলে যেতে হবে, খেতে হবে। কি খেলো জানে? 2-3 দিন ধরে খেলো। খাওয়ার পরে কি হলো? সেই কাঁঠাল, সেই আম আর আছে? এখন তাকেই দেখে, আর সে তখন বলছে, আমি তো ছিলাম ভালো দোকানে, আমাকে এই পচা করলো কে? মানুষের পেটের ভিতরে গিয়েই তো আমার এই খারাপ অবস্থা, তাহলে আমাকে খারাপ বানালো কে? আমি বললে দোষ হবে, আপনারাই বলুন। আমরা, তার নাম ছিল সন্দেশ, রসগোল্লা, কাঁচা গোল্লা, কি সব নাম বললেই রস এসে যায় জিভে। এখন তাকে দেখেই এই দুর্দশা কে ঘটালো? মানুষ। তাহলে মানুষের ভেতরে গিয়ে সন্দেশ আর সন্দেশ নাই, সে মল হয়ে গেল, নোংরা হয়ে গেল, দুর্গন্ধ হয়ে গেল। তাহলে মানুষের ভেতরটাই নোংরা। এই নোংরা মানুষ যেখানে যাবে সেই স্থান নোংরা হয়ে যাবে, ওর সঙ্গ যে করবে সেও নোংরা হয়ে যাবে। আর যারা গুরু কৃপা লাভে এই ভেতরটাকে পবিত্র করতে পেরেছে, প্রতিদিন সন্ধ্যা প্রদীপ দেয় ভেতরে,
এটা মোমের বাতি নয়, তেলের বাতি নয়, ভক্তির বাতি, শ্রদ্ধার বাতি। প্রতিদিন নাম জপ করা, প্রতিদিন তাকে স্মরণ করা, প্রণাম করা, এটা হচ্ছে ভেতরের সন্ধ্যা প্রদীপ। বলতে বলতে বলা হয়ে গেল ভালো কথাটা। মানুষ এত উঁচুতে উঠতে পারে যদি সে কর্মটা ভালো করে। দেবতা যা না পারে একজন মানুষ তা পারে। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। একজনা মানুষ লাখো মানুষকে শান্তি দিতে পারে যদি শান্তিময় দেবতা ভগবানের চরণে কেউ শরণাগতি হতে পারে, তবে তার আর দুঃখের শেষ নাই। নিমাই বেরিয়ে যাচ্ছে, ভক্তমন্ডলী মায়েরা, কুকুরটাও তার সঙ্গে সঙ্গে মন্দির থেকে বের। হতভাগা অপদার্থ, এত কীর্তন করলাম, এত বুঝালাম, এত কিছু করলাম, তবু তোর ভেতরে ঢুকলো না। মানুষের ঢোকে না। বাবার কথা ছেলে শোনে না, মায়ের কথা মেয়ে মানে না, স্বামীর কথা পত্নী মানে না, কুকুর মানবে? ভগবান বলে তোকে এত বুঝালাম, সেই তুই আমার পিছনে পিছনে মন্দির থেকে বেরিয়ে গেলি। তোকে কি বলা হলো? তুই এখানে থাক। গৌর হরি বল। গুরু বলে থাক, জায়গাটা ধরে রাখ, ভাবটাকে চেপে রাখ, ওই ভাবটা ধরে রাখলেই তুই উদ্ধার হয়ে যাবে। আমরা থাকি, আমরা কথা শুনি, শুনি না, তাই স্থানচ্যুত হয়ে যায়, জীবন বদলে যায়। আমরা দেবতা হতে পারি না, আমরা পূজ্য হতে পারি না, আমরা শ্রদ্ধেয় হতে পারি না। মানুষ আমাদের সমালোচনা করে, নিন্দা করে, কিন্তু আমাদের শ্রদ্ধা করে না। কেন? আমরা শ্রদ্ধার জায়গা থেকে সরে গেছি, মহাপ্রভুর কথা রাখি না, তাই আমরা মানুষ হতে পারি না। কত মানুষ পূজা পায়, কত মানুষ ঘৃণা পায়। কেন? ওরা চরিত্র ঠিক রাখে না, কর্ম ঠিক করে না, বাক্য ধরে রাখে না। এরা তুই চলে এলি কুকুর, এই জন্য বলে কুকুর। তোকে রাখলাম ঠাকুর ঘরে, তুই বেরিয়ে এলি কেন? চল। ও কুকুরকে আশকারা দিলে হবে না, কুকুরের কাছে বিচার চাইলে হবে না, কুকুরের কাছে ভালো ব্যবহার আশা করা যাবে না। চল। ঠাকুর ঘরে দ্বিতীয়বার নিয়ে গেল, টেনে নিয়ে গিয়ে কি করলো? তোকে বেঁধে রাখবে। ঠাকুর ঘরে দড়ি পাবে কোথায়? মহাপ্রভু একটা সমস্যায় পড়লেন, একে কুকুরকে ধরে রাখতে হবে, এটা না পালিয়ে যাবে, একে বাঁধতে হবে। কি দিয়ে বাঁধবে? ঠাকুর ঘরে দড়ি কোথায়, রশি কোথায়? দেখে বাবার ভাগবত বাঁধা আছে লাল সেলু দিয়ে, কোনায় দড়ি দিয়ে বাঁধা। দুষ্টু নিমাই, প্রেমের নিমাই, নদের নিমাই, ভাগবত খুলে দিয়ে রশ্মিটা নিল, ভাগবত মাটিতে ফেলে দিয়ে সেই দড়ি দিয়ে কুকুরের গলায় বাঁধে। আচ্ছা, দড়ির কটা দিক আছে বলা যাবে? দুটো দিক। কেন তিনটে হয় না? তিনটে হবে না বলছে। তাহলে দুটো দিক। একটা দিক গলায় বাঁধলো, তাহলে তো কুকুর বাঁধা হয়ে গেল না। আর একটা দিকও বাঁধতে হবে, খুঁটি চাই, একটা খুঁটি চাই, খুঁটিতে বাঁধতে হবে। একটা গলায় বাঁধা হলো একদিক, আর একদিক খুঁটিতে বাঁধতে হবে, নাহলে কুকুর চলে যাবে। এই জন্য মহাপ্রভু কি করলেন? গলায় বাঁধলেন, ঠিক আছে, কিন্তু বাকি পাঁচটা কোথায় বাঁধবে? কোথায়? এই পেয়ে গেছি, এটা আমার মাথায় ছিল না। এই তো কি, ওই যে শালগ্রাম শিলা, রঘুনাথ শিলা আছে, হ্যাঁ, কুলদেবতা, সে সিংহাসন আছে, সিংহাসনের পায়ায় বেঁধে দিলেন নিতাই। মহাপ্রভু নিমাই বলছেন, কুকুরে একটু অপেক্ষা কর, এখনই ভোগ ঢুকবে, তুই পুরোটাই পাবি।
ওদিকে নিমাই চাঁদ চলে গঙ্গা স্নানে, ওদিকে নিমাই চাঁদ চলে গঙ্গা স্নানে, ওদিকে নিমাই চাঁদ চলে গঙ্গা স্নানে, ওদিকে নিমাই চাঁদ চলে গঙ্গা স্নানে। হরি 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 নামি করিতে করিতে নিদায়, হরি 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 নাম করিতে করিতে, হরি 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 নামি করিতে করিতে, হরি 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 নাম করিতে করিতে, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, 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 নামের সহিত আছেন আপনি শ্রীপতি, নামের সহিত আছেন আপন শ্রীহরি, নামের সহিত আছেন আপনি শ্রীপতি, নামের সহিত আছেন আপন শ্রীহরি। শতভার সুবর্ণ গো কোটি কন্যা দান, 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 তথাপি না হয় কৃষ্ণ নামেরই সমান, ওই না তথাপি না হয় কৃষ্ণ নামেরই সমান, তথাপি না হয় কৃষ্ণ নামেরই সমান, তথাপি না হয় কৃষ্ণ নামেরই সমান। এত বলি নিমাই চাঁদ চলে গঙ্গা স্নানে, এত বলি নিমাই চাঁদ চলে গঙ্গা স্নানে, হরি কৃষ্ণ বলি নিমাই চলে ভক্ত শনে, হরি কৃষ্ণ নামে বলি চলে ভক্ত শনে, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, দুটি বাহু তুলে বল হরি বল হরি বল, দুটি বাহু তুলে বল হরি বল হরি বল, উলুধ্বনি শঙ্খধ্বনি হরি বল হরি বল, উলুধ্বনি শঙ্খধ্বনি হরি বল হরি বল, উলুধ্বনি শঙ্খধ্বনি হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল। চলে নিমাই গঙ্গা স্নানে হরি বল হরি বল, চলে নিমাই গঙ্গা স্নানে হরি বল, চলে নিমাই বলো মাতা গঙ্গা জি কি, জয় হো গঙ্গা মাইয়া কি, এদিকের হলো কি ভোগ হয়ে গেল। জগন্নাথ মিশ্র বাড়ি ফিরে এলে, যজমান বাড়ি গিয়েছিলে, সচি সচি, এই সব মেয়েদেরকে যে কি বলবো, এখনো ভোগ হলো না, কি করব আমি কি 10টা হাতে দুর্গা নাকি, এই তো ভোগ বসিয়েছি হয়ে গেল, তুমি মন্দিরে ঢোকো আমি ভোগ পৌঁছে দিচ্ছি। ভক্তমন্ডলী মায়েরা, জগন্নাথ মিশ্র তাড়াহুড়ো করে মন্দিরের ভেতরে ঢুকে গেল। আপনারা জানেন মন্দিরের কোনো জানালা হয় না, জানালা রাখেন না, রাখতে নেই, একটাই দরজা থাকে, মন্দিরটা প্রায় অন্ধকার থাকে জানালা না থাকার জন্য। এখন ওই মন্দিরে একটা দরজা ঠেকানো আছে আর একটা দরজা খোলা, অন্ধকার অন্ধকার ব্যাপার। জগন্নাথ মিশ্র মন্দিরে ঢুকতে গিয়ে যেন তার মনে হলো কে নড়ছে, মানে বুঝতে পারছেন তো, সে নড়ছে। জগন্নাথ মিশ্র বারবার খালি প্রণাম, যেরকম হয় আর কি, বয়স হলে চোখে কম দেখে, সে তো পরিষ্কার করে ব্যাপারটা বুঝতে পারছে না। সে মনে করেছে আজকে ভোগ লাগাতে দেরি হয়েছে, ভগবান সিংহাসন থেকে নেমে পড়েছে, বোধহয় মন্দির থেকে বেরিয়ে চলে যাবে রাগ করে। এই জন্য জগন্নাথ মিশ্র বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, হে প্রভু অপরাধ নেবেন না, আজ একটু দেরি হয়ে গেছে, এই সবাইকে নিয়ে কাজ তো, সংসার একটু দেরি হয়ে গেল, প্রভু ক্ষমা করে দেন, আর এরকম হবে না, আর এরকম হবে না প্রভু, আর এরকম হবে না, আপনি নামবেন। কি দেখলো, সে কুকুর মনে করছে ভোগ ঢুকে গেছে, যেই লাপালাপি শুরু করে দিয়েছে জগন্নাথ মিশ্র বলে, ওরে এ তো ঠাকুর নয়, এ তো কুকুর। সচি, আরে ও সচি,
মানে সচি রানী দেবীকে ডাকছেন, পত্নী নিমাইয়ের মা ভাগ্যবতী সচি দেবী। সচি মা তাড়াহুড়ো করে হাত মুছতে মুছতে বলছে, তোমরা যে কি করো না, এই পুরুষগুলোকে মানে চিনতে পারা যায় না। এখনই বললো ভোগ নিয়ে আয়, আবার যদি তুমি ডাকো আমি কোনটা করব, বলো কি হয়েছে। ঠাকুর ঘরে কে? ওকে তুমি আজকে কোথায় গিয়েছিলে, তোমার মাথায় হয়ে ঠাকুর ঘরে কে? এ আবার কি কথা, ঠাকুর ঘরে ঠাকুর? বলে সচি আমি ছিলাম না বাড়িতে, কি ঘটেছে তুমি জানো। ঠাকুর ঘরে কে? সচি বলে দেখো কাণ্ড, ঠাকুর ঘরে ঠাকুর আর কে? কুকুর কোথা ছিল? ঠাকুর ঘরে ঠাকুর থাকে আমি জানি, তোমাকে প্রশ্নটা কেন করছি, ঠাকুর ঘরে কে? বলে আমি কি করে জানবো, কুকুর কোথায় ছিল? সচি মায়ের মনে পড়লো, তাহলে নিমাই রেখেছে কোথায়? আমি যে তাকে ভালো জায়গায় রাখতে বলছি, তাহলে কি না বোধহয় অন্য কোথাও রেখেছিল, ঢুকে গেছে। ওগো কুকুরের জাত, তারা কি বোঝে ওটা ঠাকুর ঘর না অন্য কার ঘর? সে ঢুকে গেছে, কি করব? ও কুকুরের জাত ওইরকম, তারা বোঝে না, তাড়ালে পালিয়ে যাবে না। এ ঢুকে না, ঢুকিয়েছে। কুকুর যদি ঢুকতো মানুষের সাড়া পেয়ে বিছানায় শুয়ে পড়ে পালিয়ে যেত, কিন্তু তো পালাতে পারে না, বাঁধা আছে, তার মানে কেউ ঢুকিয়ে বেঁধে রেখেছে। সচিমা বলে ওরে সর্বনাশ, ঠাকুর ঘরে কি কুকুর বাঁধবে? এ কার কাজ? তোমার নিমাইয়ের কাজ। এ কাজ অন্য কারো সাহস হবে না যে ঠাকুর ঘরে কুকুর। এ তোমার নিমাইয়ের বাড়াবাড়ি সাহস। একে সারা নবদ্বীপের মেয়েরাও বলে, ছেলেরাও বলে, পুরুষেরাও বলে, এর দুঃসাহসিকতা। এর এত বড় সাহস এ নিমাই ছাড়া আর কেউ। দেখো তুমি আমার নিমাইকে দোষ দিও না, হরগৌরীর পূজা করে ওই একমাত্র ছেলেকে পেয়েছি, কত ভালো ছেলে, তার নামে তুমি আগে তোমার নিমাইকে ডাকো। তোমার নিমাই কোথায়? নিমাইকে ডাকো। ওরে নিমাই, সে কি আর দেরি করে? সেও আজ তাড়াতাড়ি স্নান করে ঘরে ঢুকছে। কেন? যে ভালো কাজটা করেছি, না জানি মা আজকে আমায় কোলে বসিয়ে খাওয়াবে। জগন্নাথ মিশ্র একটা ছড়ি নিয়ে এরকম খালি নাচাচ্ছে আর এরকম পায়চারি করছে। আসুক একবার। সচিমা দেখলো আজ বোধহয় একটা জিনিস ঘটে উঠবে। যা নিমাই যদি না ঢোকে তো ভালো, বেঁচে যাবে, আর যদি ঢুকে পড়ে আর ফিরতে পারবে। আজ বাবার হাতে যে ও কি হবে তার কোনো ঠিক নেই। ওদিকে নিমাই চাঁদে নাচি নাচি আসি যায়, ওদিকে নিমাই চাঁদে নাচি নাচি নেচে যায়, ওদিকে নিমাই চাঁদে নাচি নাচি আসি যায়, ওদিকে নিমাই চাঁদে নাচি নাচি আসি যায়। হরি 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 গুণ গায়, হরি 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 গুণ গায়, নিমাই হরি 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 গুণ গায়, নিমাই হরি 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 গুণ গায়। নাচি নাচি যায়, নাচি 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 যায়, নাচি নাচি যায়, নাচি নাচি ওই যায়, বাহু তুলে রোদে নিমাই নাচি নাচি যায়। বলে বলে কে বলো হরি 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 বলে, নাচি 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 যায়, বাবু তুলে করি ও বলে, নাচি 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 যায়, আরে বাবু তুলে করি বলে, নাচি 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 যায়, বাবু তুলে করি বলে, নাচি 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 যায়। ওদিকে নিমাই চাঁদে নাচি নাচি আসি যায়, ওদিকে নিমাই চাঁদে নাচি নাচি আসি যায়, হরি 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 গুণ গায়। হরি 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 গুণ গায়। আয় তোরা দেখে যা, আয় তোরা দেখে যা, আয় তোরা দেখে যা, আয় তোরা দেখে যা, নদিয়ার নিমাই আয় তোরা দেখে যা। নদিয়ার নিমাই, গোলক হতে এসেছে রে নদিয়ার নদিয়ার নিমাই, গৌর হরি হরি বল। নদিয়ার ওরে নিমাই, গোলক হতে এসেছে রে, নদিয়ার নিমাই, গোলক হতে এসেছে রে, নদিয়ার নিমাই, ওদিকে নিমাই চাঁদে নাচি নাচি আসি যায়, ওদিকে নিমাই চাঁদে নাচি নাচি আসি যায়। হরি 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 গুণ গায়। হরি 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 গুণ গায়। মাগো আমি এসেছি মা, মাগো আমি এসেছি মা, বলে মাগো মা, ও মা আমি এসে গেছি মা, স্নান করে নিয়েছি। আর
জগন্নাথ মিশ্র লাঠিটা এরকম করছে আর বলছে আর চলে আয়। নিমাই বলে কথা মালপোয়া খাওয়াবে তা না, লাঠি নাচাচ্ছে, অবস্থা তো খারাপ। নাচাচ্ছে না আমাকে ডাকছে, সেটাই তো বুঝতে পারি। জগন্নাথ মিশ্র বলছে এদিকে আয়। আর জগন্নাথ মিশ্রের পিছনে সচিমা দাঁড়িয়ে দাঁড়িয়ে নিমাই পালা রে পালা রে পালা রে পালা রে নিমাই পালা রে পালা রে নিমাই পালা রে পালা রে বাজবি যদি ওরে নিমাই পালা রে পালা রে হতে পারবি যদি ওরে নিমাই পালা রে পালা রে বাজবি যদি ওরে নিমাই পালা রে পালা রে ওরে বাজবি যদি ওরে নিমাই পালা রে পালা রে 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 জগন্নাথ বলে আই রে নিমাই পালা রে পালা রে ওই না জগন্নাথ বলে আয় রে নিমাই পালা রে পালা রে জগন্নাথ বলে আই রে নিমাই পালা রে পালা রে ওই যে জগন্নাথ বলে পালা রে পালা রে পালা রে নিমাই পালিয়ে যা। তা বলছেন নিমাই পালা রে পালা রে পালা রে পালা রে ওরে নদীয়ারে নিমাই। এখন নিমাই অত শত বুঝতে পারে না, মা পালিয়ে যেতে বলে বাবা ডাকে, তবে যা হবে তা হবে। কি ঘটনা, পালিয়ে গেলে হবে, গেলেই বুঝতে পারবে। বাবা প্রণাম, আর প্যাক করে দিয়েছে। ওরে বাপরে, সে কি বাপ, ক্রোধ হলে যা হয়। ও নিমাই 12টা বাজিয়ে দিচ্ছে, মার মার, ঠাকুর ঘরে কুকুর কথা ছিল। তুই আমার ছেলে, তুই ব্রাহ্মণের ছেলে, ঠাকুর ঘরে কুকুর, ছি! তোমার মতো ছেলে আমার পরিচয় দিতে লজ্জা হয়। লুকায় তো লুকায়, মায়ের আঁচলের ভিতরে লুকিয়ে এবার মা মার খাচ্ছে। নিমাইকে মারতে যাবে, নিমাই মাকে জড়িয়ে ধরেছে, মাকে প্যাক করে লাগিয়ে দিয়েছে। আর যেই লাগিয়ে দিয়েছে, সচিমা বলে মার, মা বেটা দুজন না হয় মরে যাবো, মা মরতে হবে, ওই মা ছেলেকেই মরতে হবে, আমি ডাকবো তোমার বাবা। সচিমা কাঁদতে কাঁদতে বলে নিমাইয়ের কুষ্টিটা বের করে জীবনে দেখেছো কোনোদিন? আমার বাবাই তো কুষ্টিটা তৈরি করেছে। সেই কুষ্টিটা নীলাম্বর চক্রবর্তী সারা ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ জ্যোতিষ পণ্ডিত। ওর জন্মকালে আমার বাবাই কুষ্টিটা তৈরি করেছে, তাতে দেখে নাও কি লেখা আছে। এত বড় পণ্ডিত মানুষ, তুমি লাঠি দিয়ে তাকে এভাবে মারতে পারো? বলেছে ও ভগবান বিষ্ণুর অবতার। তোমাকে কতবার করে বলেছে ওকে বকবে না, ওকে মারবে না, ওকে গালাগালি দেবে না, তুমি পারলে? জগন্নাথ মিশ্র বলছে তোমার কুষ্টির গুষ্টি রাখবো না, ওই তোমার বাবাই সর্বনাশ করেছে। একে ভগবান ভগবান বলে আজ ও নালিশ জানায়, সে নালিশ জানায়। কেন? ছেলে যদি ভগবান হবে, মেয়েদের কাপড় মানে তারা, বলবো রাগের বেলা দেখবেন কোনো কথা চাপা থাকবে না। রেগে গিয়ে বলছে মেয়েরা আমাকে রাস্তায় ধরে নালিশ জানায়, কুমারী মেয়েরা, তারা শিবের পূজা করে, ও চোখ বন্ধ করে তারা যে শিবের মন্ত্র বলে, তাদের সব প্রসাদ, তাদের মালা নিজে পরে বসে আছে। এই তোমার ছেলে। সেই মেয়েরা কাঁদতে কাঁদতে আমাকে বলছে দেখুন জেঠামশাই, আপনার ছেলে এরকম দুষ্ট, আমাদের পূজার উপকরণ নিজে খেয়ে মালা গলায় পরে বসে। সচিমা বলে ও বালক বেলা একটু দুষ্টামি হয়, ওরকম করে। আরে করে কি, আবার সেই ছেলে মালা পরে বলেছে তোমরা মেয়েদেরকে বলছে আমার পুজো করো, ভালো স্বামী পাবে, আর যদি শিবের পুজো করো তাহলে
বুড়ো স্বামী পাবে। সেই মেয়েরা লজ্জায় মাথা ঠেকাতে পারে না, তারা দৌড়ে পালিয়ে গেল। ঋষি মুনিরা স্নান করছে পুকুর ঘাটে, গঙ্গার ঘাটে। তাদের কাপড় মেয়েদের কাপড় ছেলেদের কাছে, ছেলেদের কাপড় মেয়েদের কাছে। এ কোন ছেলে করে? ভগবান বিষ্ণু। তুমি ওকে ধরে রাখো, আমি তোমার বাবার কাছে এই দুপুর বেলায় যাব, তাকে ডেকে আনবো, কুষ্টির সঙ্গে মিলে কিনা আমি দেখাবো। নিমায়ও বলে তুমি যাও, ডেকে নিয়ে এসো। যে কুষ্টি লিখেছে সে ঠিক লিখেছে না ভুল লিখেছে এলেই টের পাবে। ওই রাগে আর গজগজ করতে করতে একবারে জগন্নাথ মিশ্র শ্বশুর বাড়িতে দুপুর বেলা পৌঁছে গেল। আর যেই পৌঁছে গেল, হরি বল, শ্বশুর বৃদ্ধ হয়ে গেছে, বেরিয়ে বলে বাবা জীবন, জামাই বাবাজি। ডেকে ডেকে যাকে পাওয়া যায় না, আজ দুপুর বেলা না জানিয়ে পৌঁছে গেলেন। কই গো, আমি বসতে আসি না, শরবত লাগবে না। আজ রেগে আছো দেখছি বাবাজি, তা সংসারে কিছু ঘটেছে না? যা ঘটেছে তা কোনোদিন ঘটে না, সব আপনার জন্য ঘটেছে। জগন্নাথ শ্রদ্ধা রেখে কথা বল, তুমি তো এরকম নয়, তোমাকে আজীবন দেখে আসছে, তুমি শ্রদ্ধা করে কথা বল। শ্রদ্ধালু ব্যক্তিকে শ্রদ্ধা করে কথা বল, এটি মানুষের কর্তব্য। অশ্রদ্ধা করো না। বলো কি হয়েছে তোমার নিমাই? হ্যাঁ, আমার নিমাইয়ের কি হয়েছে? ভালো আছে তো? নিমাই ভালো আছে, কাজটা ভালো করেনি। কুকুরকে কোথা থেকে ধরে এনে আমার ঠাকুর ঘরে, তাও আপনি জানেন আমার ভাগবতের ডুরি দিয়ে কুকুর বেঁধে রেখেছে। নিমাই কুকুরকে তোমার ঠাকুর ঘরে, তা আবার ভাগ। নিমাই একবার দেখতে ইচ্ছে করছে তোমাকে, তুমি কি রতন? জগন্নাথ মিশ্র বলে এই আপনার দোষ। কুস্তিতে বাড়িয়ে বাড়িয়ে লিখবেন, বলার সময় বাড়িয়ে বাড়িয়ে বলবেন, ও ছেলে গল্লায় যাবে না। জগন্নাথ তুমি আমার জামাই, তোমাকে আমি শ্রদ্ধা করি, তুমি বাড়ি যাও, আমি যাচ্ছি। যাচ্ছি নয়, এখনই চলো, এখনই যাব, কারণ এই কাজটা সাংঘাতিক কাজ করেছেন, দারুণ কাজ। নিমাই যে কাজ করে সে তোমার ঘটে ঢুকবে না। কেন করেছে, কি জন্য করেছে বুঝতে হবে, গোড়া খুঁজতে হবে। আমি যাব, আমি নিজেই তার কাছে যাব, দেখব সত্য কি মিথ্যা। ওই দুপুরবেলা ওই মহাপণ্ডিত, ওই মানে কি বলবো, নীলাম্বর চক্রবর্তী নিমায়ের দাদু, এই দুপুর বেলায় কাঁচাটা ধরে পান চিবোতে চিবোতে পৌঁছে গেল নিমায়ের। হে গোবিন্দ, হে গোপাল, হে গোবিন্দ, হে গোপাল, হে গোবিন্দ, হে গোপাল, গুনো হে গোবিন্দ, হে গোপাল, 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 হে গোপাল। হরিনাম করে বলে বয়স বোঝা যাচ্ছে কি? অনেক বয়স, চুলও পাকে না, বয়সও পায়। কি আনন্দে গাইছিল। তবে হরিনাম করে চুল পাকে না, গোদরেজ। অনেকবার বলেছিস, আর ছদ্মবেশ নিস নি, নকল কালি আর মাটিস নি। ও বলছে আপনি বললেও আমি শুনবো না, আপনাকে আমি মানিনি, কারণ আপনি আমার যৌবন কমাতে পারেননি, কিন্তু গোদরেজ এখনো মেয়েরা আমাকে সিটি মারে।
আমি মার ওই সিটি শুনতে শুনতে ভূতের আলোয় চলে যাবি, পেদ জনি পাবি। আর যদি হরিনামের সিটি মারিস তাহলে নিতাই লোকে হে গোবিন্দ হে গোপাল। বলো হে গোপাল হে গোপাল হে গোপাল হে গোপাল হে গোপাল হে গোপাল হে গোবিন্দ হে গোপাল হে গোবিন্দ হে গোপাল কেশব মাধব দীন দয়। বলো কেশব মাধব দীন দয়াল। কেশব মাধব দীন দয়া। বলো কেশব মাধব দীন দয়াল। দীন দয়াল প্রভু দিনের দয়া। দীন দয়াল প্রভু দিনের দয়াল। দীন দয়াল প্রভু দীন দয়া। দীন দয়াল প্রভু দিনের দয়াল। হে গোবিন্দ হে গোপাল হে গোবিন্দ হে গোপাল শ্যাম সুন্দর কানাইয়ালা। বলো শ্যাম সুন্দর কানাইয়ালা। শ্যাম সুন্দর কানাইয়ালা। বলো শ্যাম সুন্দর কানাইয়ালা। হে গোবিন্দ হে গোপাল বলো হে গোবিন্দ হে গোপাল হে গোপাল হে গোপাল হে গোপাল হে গোপাল। গোপাল হে গোপাল ও হে গোপাল হে গোপাল। জয় গোবিন্দ জয় গোপাল বলো জয় গোবিন্দ জয় গোপাল হে গোবিন্দ হে গোপাল হে গোবিন্দ হরি হরি হে বল। গোপাল হে গোবিন্দ হে গোপাল বলো হে গোবিন্দ হে গোপাল হে গোবিন্দ হে বলো মদন গোপাল কি, বলো গৌর গোপাল কি।